গতকালকে একটা ভিডিও করেছিলাম যে আমার মরিচ গাছের গোড়া পচে মরিচ গাছ মরে যাচ্ছে। দেখুন এখানে একটা লাইন তো শেষ হয়ে গেছে। এই গাছগুলো গতকাল কিন্তু ছিল না মারা, কিন্তু আজকে সব মরে গেছে। এই যেগুলো এগুলো মরে গেছে। এগুলো যদি আমি তুলে দেখাই তাহলে দেখবো, দেখুন গোড়া পচে গেছে। অর্থাৎ আজকে যে গাছটা খুব ভালো দেখছি, সুস্থ সবল দেখছি, যেমন এই যে এটা, কালকে যেটা মরে যাবে না এর কোনো গ্যারান্টি নাই। হয়তো বা ওর গোড়ার নিচে কোনো পচা লেগেছে। শুধু মরিচ গাছ মরছে তা না, দেখুন এখানে একটা শাক লাগিয়েছি। এই শাক তো মরার কথা না, শাকের তোর গোড়া পচা লাগার কথা না, কিন্তু শাকও গোড়া পচা লেগেছে। এই যে দেখুন গোড়াটা পচে গেছে, একেবারে শেষ হয়ে গেছে। এই যে এখানে দেখছেন তো, এটা শুধুমাত্র ব্যাকটেরিয়া জনিত আমি বলবো না, এটা একটা মাটির রোগ। আমার এই জমির মাটির সমস্যা, এটা মাটির সমস্যা, যার কারণে এত পচা লাগছে। মরিচ একটা সেন্সিটিভ ক্ষেত, ঠিক আছে, সেটা গোড়া পচা লেগেছে, মরা যাবে বৃষ্টির কারণে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এ ধরনের শাক মারা যাবে কেন? এটা অস্বাভাবিক। অর্থাৎ মাটিতে আমার এমন কিছু ছত্রাক বাসা বেঁধেছে যা আমার যে কোনো ধরনের ফসলকে নষ্ট করে ফেলছে। গোড়ার দিক থেকে দেখুন এই গাছগুলো একটাও কিন্তু মারা ছিল না, সব মরে গেছে, আজকে মরে গেছে এগুলা। এই গাছগুলো দেখুন, কালকে যখন মরিচ তুলি তখন এগুলা খুব ভালো ছিল, তো এখন এগুলা সব মরে শেষ। কয়টা প্রসেস এখান থেকে গন্ধ বেরাচ্ছে। এটা একটা বিরাট সমস্যা। যদি এই সমস্যার সমাধান কেউ জানিয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন, যে কী করলে আমার এই জমির যে দোষ ত্রুটি সেগুলো সমাধান করে নতুন করে ফসল ফলানো যাবে। এই যে দেখুন এগুলো বেসন রাখছি, লাল হয়ে গেছে অবশ্য, কারণ মরিচ গাছ তো সবই মরে যাচ্ছে। এই জাত ভালো, একটা বেসন রেখে দিই। আর একটা গাছ এখানে মরিচ বেসন রাখছি। এই যে এটা যত মাসাল্লাহ ভালো, কিন্তু এই যে পচা লেগে গেছে একটা, এই যে এটা ছুরি ফেলতে হবে। দুইটা ছুরি গেল, একটা ভালো তো ছুরি গেছে। তবে ওইটাতে বেশি ধরেছে, কিন্তু এটা সাইজ, এটা কালার সব একদম 100%। জাত খুব ভালো, ফলনও ভালো। এত পরিমাণ ফুল আর জালি এসেছে যে মরে গেলে তো আর কিছু করার নাই। যদি মরে না যেত তাহলে পরে হয়তো অনেক লাভবান হতে পারতাম। এই যে দেখুন অনেক ফুল জালি এসেছে এখানে। আমার এই পেঁপে গাছটার কী সমস্যা আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে পেঁপের ফুল তো ধরে ছোটো ছোটো, কিন্তু এখানে বড় বড় ফুল। এটা হয়তো পুরুষ পেঁপে গাছ, তো এটা থেকে কি ফল পাওয়া সম্ভব? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।